ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে এখনও পর্যন্ত। যেখানে নিফটি ওপেন হয়েছিল নেগেটিভ, সেখান থেকে ভালো কামব্যাক করেছে এবং পজিটিভ গেছে, অবশেষে এখন কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো নিফটি তো ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু অনেক দিন পর মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স 1% ওপরে একটা ভালো মুভমেন্ট শো করছে, এবং স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে স্মল ক্যাপ ইন্ডেক্স 2% ওপরে ভালো মুভমেন্ট শো করছে। তো অনেকটা গিরাবটের পরে কিন্তু মার্কেটে একটু সুস্থি দেখাচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স, যেখানে বলতে পারেন ব্রডার মার্কেট পজিটিভ রয়েছে এবং পোর্টফোলিওগুলো পজিটিভ শো করছে আজকের দিনে। তো স্যার, যেটা লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে নিফটি যতক্ষণ 22,800 ওপরে রয়েছে ততক্ষণ কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। মেজর সাপোর্ট নিয়েছে 22,800-তে, একবার নয় তিনবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখান থেকে হয়তো নিফটি ভালো মুভমেন্ট দেখাতে পারে। আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী, তিনি ইউএস গেছেন। ইউএসএ প্রেসিডেন্টের সাথে অর্থাৎ ট্রাম্পের সাথে বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন রকম বিজনেস রিলেটেড আলোচনা হয়েছে। তো সেখানে কিন্তু তিনি ইলন মাস্কের সাথেও কিন্তু আলোচনা করেছেন বা মিটিং করেছেন। কারণ বলতে পারেন ইউএসএ যে গভর্নমেন্ট চলছে না, সেটা কিন্তু ব্যাকএন্ডে কে রয়েছে? ইলন মাস্ক রয়েছে, অর্থাৎ তিনিই কিন্তু গভর্নমেন্ট চালাচ্ছেন। তার জন্যেই আমাদের প্রাইম মিনিস্টার ইউএস যাওয়ার কথা শুনে ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছিল। ভারত ইউএসের গুডসের ওপরে ব্যাপক পরিমাণে ট্যারিফ বা ট্যাক্স চাপায়, বিশেষ করে অটো সেক্টরের কোম্পানিগুলোর ওপর। টেসলা ভারতে অনেক দিন ধরে আসার চেষ্টা করছিল, কিন্তু ভারত সরকারের ট্যাক্সেশনের জন্য এই কোম্পানিটা কিন্তু এখানে আসতে পারছিল না। তো ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ভারত সরকারকে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে টেসলা ভারতে আসতে পারে। তো সেই নিয়ে কিন্তু মোদিজির সাথে ইলন মাস্কের কথা হয়েছে এবং টেসলা খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে। টেসলার ভারতে আসাকে নিয়ে কিন্তু ফার্স্ট যে নিউজটা আলোচনা করতে চলেছে আপনাদের সাথে আজকেরই নিউজ, যেখানে টেসলা ইন্ডিয়া সেলস কুড বিগেইন কবে থেকে চালু হতে রয়েছে? ইন দ্য নেক্সট 3 মান্থ উইথ ইম্পোর্ট ফ্রম জার্মানি, অর্থাৎ জার্মানি থেকে কিন্তু টেসলা আসবে এবং উইথিন 3 মান্থসের মধ্যে টেসলা ভারতের বাজারে বিক্রি হতে চলেছে। টেসলা ভারতে আসতে চলেছে। ভারতে আসতে গেলে তাদেরকে কিন্তু কী করতে হবে? অবভিয়াসলি তাদেরকে এমপ্লয় হায়ার করতে হবে বা এমপ্লয়কে নিতে হবে। তার জন্যে কিন্তু জবের অ্যাপ্লিকেশনের কথা বলছে ভারতের মধ্যে। কে বলছে? টেসলা। দেখুন দ্য ইকোনমিক্স টাইমসে কী পাওয়া যাচ্ছে যে টেসলা ভারতে আসতে চলেছে এবং ইভি কোম্পানি টু মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ সরকার মেক ইন ইন্ডিয়াকে বাড়াবা দেওয়ার জন্য টেসলা কোম্পানিকে ল্যান্ড অফার করছে। স্যার সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে, সোর্সেস কী বলছে যে টেসলা পিক শোরুম কোথায়? নিউ দিল্লি এবং মুম্বাই টু স্টার্ট ইন্ডিয়া সেলস। অর্থাৎ এতগুলো নিউজের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে টেসলা ভারতে আসতে চলেছে 3 মাসের মধ্যে। তো টেসলা ইলেকট্রিক ভেহিকেলস বানায়। তো ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে ভারতের মধ্যে, তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক কম্পিটিশন হতে চলেছে। অর্থাৎ বলতে পারেন যে টেসলা ভারতে আসলে তাদের মধ্যে কিন্তু একটা টাফ কম্পিটিশন হতে চলেছে এবং তাদের বিজনেসে কিছুটা ধাক্কা লাগতে চলেছে। এইভাবে ভারত সরকার এতদিন ধরে কিন্তু ভারতের কোম্পানিগুলোকে প্রোটেক্ট করে যাচ্ছিল, যেখানে এখন টেসলা যেহেতু আসতে চলেছে তো কোন কোন কোম্পানিগুলোর খারাপ মেবি হতে পারে। দেখুন মেবির কথা বললাম কারণ সম্ভাবনার কথা বললাম, কেউ বলতে পারে না কি হতে পারে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইলন মাস্কের টেসলা ভারতে আসতে চলেছে এবং বলছে গিয়ে কি সেলস ইন ইন্ডিয়া এপ্রিল থেকে চালু হতে পারে। প্রাইস লাইকলি টু স্টার্ট কত? 21 লাখ রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো 21 লাখের থেকে কিন্তু টেসলা ইভি আমাদের মার্কেটে ছাড়তে চলেছে। এখনও পর্যন্ত ভারতের মার্কেটের একচ্ছত্র আধিপত্য বজিয়ে রেখেছে কে? ইভি সেগমেন্টে টাটা মোটরস। তো টাটা মোটরস কিন্তু ব্যাপক টাফ কম্পিটিশনের মধ্যে আসতে চলেছে, যেখানে টাটা মোটরস ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণে কি ছিল কিন্তু ইভি। লাস্ট 5 বছরে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে টাটা মোটরস যে এই মুভমেন্টটা দেখিয়েছে না, এটা কিন্তু ইভির জন্য দেখিয়েছে। তো লাস্ট এতটা পড়ার পিছনে কারণ কি? যেখানে হাই কত মেরেছিল দেখলে দেখা যাবে 1179 হাই মেরেছিল, সেখান থেকে 680-তে চলছে। তো
তো নিচে আসার পিছনে কারণ কিন্তু এই কোম্পানিটার কম্পিটিশন বাড়া, যেখানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং মারুতি দুটো দিগ্গজ কোম্পানিও কিন্তু ইভি নিয়ে মার্কেটে চলে এসছে, প্লাস হুন্ডাও কিন্তু ইভি মার্কেটে লঞ্চ করেছে। তো এই কোম্পানিটার অলরেডি সেলসের একটা ফারাক দেখা যাচ্ছে আগের থেকে, অর্থাৎ বিজনেস কমে গেছে। যেখানে শুরু থেকে কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছিল, যার জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোম্পানিটা ছিল। তো এখন যেহেতু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং মারুতি তার ইভি নিয়ে মার্কেটে চলে এসছে, তো এই কোম্পানিটা কিন্তু আবারও সমস্যার সম্মুখীন হয়েছে। তো টেসলা আসলে এই কোম্পানিটা কিন্তু আরও সমস্যার সম্মুখীন হতে পারে। দেখুন, আমি সম্ভাবনার কথা বলছি, আমি বলছি না যে হবেই। অবভিয়াসলি ভারতের বাজারে টেসলা আসলে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিটাও কিন্তু টাফ কম্পিটিশনের মধ্যে পড়তে পারে, যেখানে এই কোম্পানিটাও ভালো করছিল। দেখলে দেখা যাবে লাস্ট 5 বছরে এই কোম্পানিটাও 424% রিটার্ন দিয়েছে। তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিটারও কিন্তু কম্পিটিশন খুব টাফ হতে চলেছে যদি টেসলা আসে ইভি নিয়ে। কারণ কারণ অবভিয়াসলি যদি ট্যাক্স কমে যায় তাহলে টেসলার কারের প্রাইস কমে যাবে। তো কারের প্রাইস কমে গেলে কিন্তু কম্পিটিশন দিতে পারবে এইসব কোম্পানিগুলোর সাথে মারুতি সুজুকি ইন্ডিয়া। তো এই কোম্পানিরও কিন্তু কম্পিটিশন টাফ হতে চলেছে, কারণ টেসলা আসছে। যদিও বা ইভি জগতে জাস্ট এই কোম্পানিটা পা রেখেছে, তো এই কোম্পানিটার তুলনামূলকভাবে কম্পিটিশন কম হবে। কারণ কোম্পানিটা অলরেডি মার্কেটের প্রায় 50% কিন্তু মার্কেট শেয়ার দখল করে রেখেছে ইন্ডিয়ার মধ্যে। কিসে? নন ইভি ভেহিকেলসে। তো ইভি নিয়ে জাস্ট কোম্পানিটা মার্কেটে এসছে, তো এখনও এই কোম্পানিটার হারানোর কিছু নেই, যেটা টাটা মোটরসের কিন্তু অনেকটা রয়েছে। তাই বলে স্যার আমি বলছি না যে আপনি টাটা মোটর বা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বা মারুতি সুজুকি সেল করে দিন, একদম নয়। আমি জাস্ট সম্ভাবনার কথা বললাম। এবার চিন্তাভাবনা আপনি কী করবেন। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, কোম্পানিটাকে আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে কিন্তু 5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা লাস্ট কয়দিন ধরে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 1 মাসে 18% মতন পড়েছে এবং 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 30% মতন পড়েছে। হাই কত মেরেছিল? 310। তো সেখান থেকে কোম্পানিটা কিন্তু ম্যাসিভ ডিসকাউন্টে চলছে। কোম্পানিটা Q3 রেজাল্ট, Q2 এর রেজাল্ট যথেষ্ট ভালো ছিল, তাও কোম্পানিটা পড়ছে, কারণ কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকে কিন্তু ব্যাপক মুভমেন্ট দেখিয়েছে। তো স্বাভাবিকভাবেই একটা অ্যাডজাস্টমেন্ট তো হবেই। তো সেটাই হয়েছে, মার্কেট নিচে এসছে, কোম্পানিটাও পড়েছে। আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কালকে আলোচনা করেছিলাম, যারা দেখেননি চলুন আরেকবার দেখে নিই। ইরেডার সাবসিডিয়ারি কোম্পানিটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে ফর বিজনেস অ্যাজ ফাইন্যান্স কোম্পানি হিসেবে। ইরেডা গ্লোবাল এনার্জি গ্রিন এনার্জি ফাইন্যান্স রিসিভ করেছে কিসের সার্টিফিকেট? রেজিস্ট্রেশন সার্টিফিকেট। কোথা থেকে রিসিভ করেছে যে IFSCA থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি থেকে। কিসের জন্য? অবভিয়াসলি ইন্টারন্যাশনালি ফাইন্যান্স প্রোভাইড করার জন্য। তো তার জন্যই কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, এবং এই কোম্পানি এর জন্যই আজকে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।